ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। আমি অনেকগুলো সিরিজ ভিডিও দিচ্ছি যে স্মোকিং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কীভাবে ডেট্রিমেন্টাল ইফেক্ট করে, কি খারাপ প্রভাব ফেলে। আজকের আলোচনায় আমি আপনাকে বলবো যে ইফেক্ট অফ স্মোকিং অন হার্ট, অর্থাৎ ধূমপান হার্টের উপর কী কী ক্ষতি করে থাকে। আগেই আমি বলেছি বিভিন্ন ভিডিওতে যে ধূমপান হার্টের উপরে অথবা ব্রেনের অথবা লাংসের উপর বা চোখের উপর কী ধরনের ক্ষতি করে তার ডিপেন্ড করে একজন ব্যক্তি সারাদিনে কতগুলো সিগারেট সে খাচ্ছে অথবা কী ধরনের সে ধূমপান করছে, কতদিন থেকে ধূমপান করছে এবং তার সঙ্গে সে অন্য কোনো সাবস্ট্যান্স অ্যাবিউজের সাথে আছে কিনা। আমি যদি সরাসরি ধরে নিই সে শুধু ধূমপান করে, সে অনেকগুলো ধূমপান করে প্রতিদিন, তাহলে কী কী এফেক্ট হতে পারে। যেমন এফেক্ট হতে পারে তার যে স্মোকিংয়ের মধ্যে যে নিকোটিন থাকে, সেই নিকোটিন কী করে, সিম্প্যাথেটিক নার্ভকে স্টিমুলেট করে। স্টিমুলেট করলে কী হবে, হার্ট রেট বেড়ে যাবে। হার্ট রেট বেড়ে গেলে ট্যাকিকার্ডিয়া হবে, প্যালপিটেশন হবে। এরপরে কী হবে, তার ব্লাড প্রেশার বেড়ে যাবে। ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তার এন্ড এফেক্ট অনেকগুলো হয়। সেটা চোখে গিয়ে ক্ষতি করে, তার কিডনিতে গিয়ে ক্ষতি করে, আরও অন্যান্য ক্ষতি করে। এই স্মোকিংয়ের মধ্যে কার্বন মনোঅক্সাইড থাকে। সেই কার্বন মনোঅক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং করে, যখন গ্যাসেস ফর্মে গিয়ে, তখন এটা কি হয়, তখন এটা দেখা যায় ব্রেনের অক্সিজেন সার্কুলেশনটাকে কমিয়ে দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ কার্ডিয়াক অক্সিজেন সাপ্লাইটা কমিয়ে দেয়। কী হয়, তখন অ্যানজাইনা পেক্টোরিস, চেস্ট পেইন শুরু হয়ে যায়। এরপরে কি হয়, এটা যখন আরও দীর্ঘদিন চলতে থাকে স্মোকিং, তখন কি হয়, হার্টের যে রক্তনালীগুলো থাকে না, সেই রক্তনালীগুলোর যে এন্ডোথেলিয়াম থাকে সেখানে ইনজুরি হয়। ইনজুরি হলে কি হয়, আস্তে আস্তে ওখানে প্লেটলেট প্লাক ফর্মেশন হয়ে যায়, ভেসোকনস্ট্রিকশন হয়ে যায়। কি হয়ে যায়, রক্ত সঞ্চালনটা কমে যায়। রক্ত সঞ্চালন কমে গেলে তখন কি হয়ে যায়, মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া হয়ে যায়। মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া হলে তো অনেকগুলো কমপ্লিকেশন হয়, সেটা আমরা সবাই জানি। এরপরে কি হয়, এই নিকোটিন অথবা কার্বন মনোঅক্সাইড অথবা হ্যাভি মেটাল, এগুলো যখন দীর্ঘদিন এই স্মোকিংয়ের মাধ্যমে কনজিউম করা হয়, তখন এগুলো দেখা যায় শরীরের লো ডেন্সিটি যে প্রোটিন থাকে, অর্থাৎ এলডিএল যে লিপোপ্রোটিন থাকে, এলডিএল যে কোলেস্ট্রল থাকে, সেই কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয়। ভালো কোলেস্ট্রল যেটাকে এইচডিএল বলে, সেটাকে কমিয়ে দেয়। ফলশ্রুতিতে কী হয়, ফলশ্রুতিতে দেখা যায় তার ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার চান্স খুব বেশি থাকে। শুধু এটুকুই শেষ নয়, এরপর আর কি হয়, এগুলো দেখা যায় ফলশ্রুতিতে একসময় দেখা যায় হার্টের চারপাশে একটা লেভেল তৈরি করে ফেলে, অর্থাৎ হার্টটা রিজিট হয়ে যায়। অথবা কখন দেখা যায় হাইপারটেনশনের কারণে তার, অথবা হাইপারটেনশন ওষুধ খাওয়ার কারণে তার দেখা যায় আরও অনেক কমপ্লেন শুরু হয়ে যায়, কার্ডিওমায়োপ্যাথি হয়ে যায়, পেরিকার্ডিয়াল ডিফিউশন হয়ে যায়, অনেক কমপ্লিকেশন হয়ে যায়। অর্থাৎ হার্টটাকে সুস্থ রাখতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে স্মোকিং অ্যাভয়েড করতে হবে। অনারেবল ভিউয়ার, আমি প্রতি মঙ্গলবারে একটা ভিডিও আপলোড করি সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য। মূলত আমি নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং কথা বলি। আমি আপনার কোনো না কোনোভাবে উপকার করতে চাই। আমি আপনার উপকারে যদি বিন্দুমাত্র সাহায্য করতে পারি, তাহলে আমি কৃতার্থ হব। ভালো থাকবেন।